ছোটোবেলা ভাবতাম বিদেশ মানে আরাম, বিদেশ মানে লাখ লাখ টাকা ইনকাম। আসলে বাস্তব সত্যটা কি আসলেই তেমন? আজ আমি আমার নিজের আবেগ, নিজের অভিজ্ঞতাগুলো আজকে আপনাদের কাছে শেয়ার করব। আমি শেখ হাবিব, লিসবন পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। ভালোবেসে লাইক দিয়ে পাশে থাকবেন। চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো ভাই ব্রাদার, কী অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। সো গাইস, আজকে আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কারণ হচ্ছে নামাজ পড়তে গেছিলাম, জুমার নামাজ। আজকে জুমার দিন, তো জুমার দিন নামাজ পড়া আর চিন্তা করলাম যারা বাসায় যাব না। বিসমিল্লাহি সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সো গাইস, আমি চিন্তা করতেছি যে আর বাসায় যাব না। তো একবারে ইফতারের সময় বাসায় আসবো। তো আগে আমি এই 2 দিন আমি ইফতারি করছি হইতেছে বাহিরে। তো বাহিরে ইফতারি করে আমি দেখছি যে মানে ফিল আসে না, ভাল লাগে না, একা একা ইফতারি করতে ভাল লাগে না। তো আজকে চিন্তা করছি যে ইফতারির সময় আইডি অফ কইরা বাসায় চলে আসুম। চার্জ দিয়ে লই ইয়া ভুলে গেছি গাড়ি। অর্ডার তো দেয় না রে ভাই। গতকালকে ইনকাম হয় নাই, আগের দিন ভালো হয়েছিল, গতকালকে আবার ইনকাম হয় নাই। এই যে এই জিনিসগুলা ভালোই লাগে না, আমার ভালোই লাগে না এই দেশের। মানে 1 টাকা আগান যায় না, খালি সিগন্যাল খালি সিগন্যাল। এই রমজান মাসে আরও মাথা মুথা একবার আরও হয়ে যায়, গরম হয়ে যায়। এই দেশের মহিলারা আছে না আপনার, স্কুটার বাইক এগুলোর ভিতর বহুত দক্ষ, অনেক দক্ষ ওরা। কিসের জন্য বললাম, তো আমি যে জায়গায় ওই যে ব্রিজ রয়েছে কাজ করি না, ওখানে কয়েকটা মেয়ে আছে, ওরা সবাই মনে করেন যে কাওসাকি নিনজা না, কাওসাকি Z900 আছে না, ওগুলো চালায়। মানে একটা গ্রুপই আছে একটা, শুধু মেয়ে, মানে করা ওরা। হেও আবার মনে করেন যে দামি দামি একজস্ট লাগানো, ও যে সাউন্ড রে ভাই, যে সময় যায় একসাথে। আর মানে ঘোরে, মানে হইতেছে শুধুই ঘোরে, এমন না যে কোনো মানে হেন্দা দিতেছে। আর এই দেশের একটা জিনিস কি, এদেশের ছেলেগো থেকে আপনার মেয়েরা অনেক দামি দামি গাড়ি চালায়। কিসের জন্য? যে মেয়ের তার বাপেরা আছে না, সবসময় মেয়েদের তার বাপেরা সবসময় সাপোর্ট করে, বাপের টাকা থাকে, বাপে দেয়। আজকে আমার একটা জিনিস মনে পড়লো যে আমি যেই সময় প্রথম বিদেশ আসি, মানে আমি প্রথম তো আর ইউরোপে আসি নাই, আমি প্রথম গিয়েছিলাম হইতেছে সিঙ্গাপুরে। তো কীভাবে গেলাম ওইটা পরে একদিন বলবো। তো প্রথম যে সময়ে সিঙ্গাপুর যাই, সেই সময় আমার একটা বিদেশের প্রতি আছে না একটা অন্যরকম মানে আপনার থিঙ্কিং কাজ করতো। সেই সময় আমি মনে করতাম বিদেশ মানে হইতেছে মনে হয় কী জিনিস, যে যেই জায়গায় মানে এক কথায় ভালো, যেগুলা মানে চিন্তার বাহিরে ওগুলা চিন্তা করতাম। যেমন মনে করেন চিন্তা করতাম যে হয়তো বা গিয়া কাজ করুম, এরকম কোট টাই অথবা আপনার ব্লেজার পইরা ইংটিং কইরা অফিসে যামু, ওখানে গিয়া কাজ করুম, এটা ওইটা বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করতাম। আর আমি সিঙ্গাপুর গেছিলাম আমি হচ্ছে স্কিল পাস কইরা। তো ওখানে আমার এসআর থেকে স্কিল পাস কইরা তারপরে আমি সিঙ্গাপুর যাই। তো যে সময় আমি এসআরে ভর্তি হওয়ার পরে ওখানে আমার রোডের কাজ, মানে এত পরিমাণ মানে কষ্ট, প্রচুর পরিমাণ কষ্ট। সেই সময় মনে করেন যে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ততটা মানে স্ট্রংটা ছিল না আর কি। সে সময় আমার আব্বা চাকরি করতে হয়তো অল্প টাকা বেতনে, কন্টেন্ট লাগত দিয়ে রাখতো। দেখছেন এখন আবার কল দিছে, ওকে সমস্যা নেই, ধরে আলাইছি। তো অল্প টাকা বেতনে কাজ করতো। তো আমি সেই সময় 20,000 টাকা দিয়া ভর্তি হইয়া তখন আমারে বলতো যে এখানে যত কষ্ট কিন্তু সিঙ্গাপুর গেলে ততটা কষ্ট না, তার মালটা লয়ে লই নাকি। কতটা আইটেম দিই? ও বেশি না, 7 আইটেম। রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাকে অর্ডার দিল, অর্ডারটা পেয়েও গেলাম। তো আল্লাহর কাছে শুক্রিয়া, প্রথম অর্ডার 1.5 কিলোমিটার। ইয়েস, আমি ব্রিজের ওদিকে যেতেছিলাম না, তো ওদিকে এটা যে আমি
স্কুল পাস করে যে সময় যাই সিঙ্গাপুরে, তখন মনে করেন যাওয়ার আগে আর কি যে চিন্তা করতাম যেটা, যে হয়তো বা অনেক টাকা কামামো, অনেক কিছু করুম, এটা করুম এটা করুম, হয়তো বা বিদেশ গেলেই মনে হয় অনেক টাকা। সেই সময় আসছিলাম অনেক ছোট, কারণ হইতেছে আমি সেই সময় অনেক ছোট, আমি ভুল রাস্তায় এসে পড়ছি আমি। ওহ শেট, আমি একটা ভুল রাস্তায় এসে পড়ছি, কিছু করার নাই, যাই, ভুল হয়ে গেছে তো হয়ে গেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে ধরো চোখের ভিতরে কী গেল, সেট, এরই একটা সমস্যা। উইন্ডশিল্ড লাগাই নাই তো, তার কারণে হঠাৎ করে জানি চোখের ভিতরে কি ঢুকে গেছে, দেখছেন। আর কোনো কিছু যদি চোখের ভিতরে ঢুকে যায় তো অবশ্যই আপনি সাইডে ইন্ডিকেটার দিয়া সাইডে দাঁড়াইবেন, ইন্ডিকেটার দিয়া, হুট করে কিন্তু আবার দাঁড়ায় যাবেন না, ঠিক আছে, কিন্তু পিছর থেকে গাড়ি মেরে দেব। তো যেটা বলতেছিলাম, এসআরে ট্রেনিং করছি, ট্রেনিং কইরা তারপরে সেই সময় একটু থিঙ্কিং একটু চেঞ্জ হইলো, যে হয়তো বা ওরকম না, তো হয়তো বা এই যে এই কাজগুলোই করাইবো, তো মনে করতাম যে এরকম দেখাশোনা করুম, মানুষদের কাজ করামু, ঠিক আছে, এরকম চিন্তা ভাবনা করতাম আর কি। তো চিন্তা ভাবনা রয়ে গেছে ভাই। তারপরে অপ্রাপ্ত বয়স্ক হিসেবে আমি বিদেশ আসছি। আমি যে সময় বিদেশ আসি, চায়নারা আমার বলতো বেবি করে ডাক দিত, ঠিক আছে, এত ছোটো ছিলাম আমি। তো আমার বয়স যত না, তার থেকে বেশি বয়স হয়ে গেছে আমার বিদেশের বয়স, মানে কথার কথা আর কি। প্রায় 14 বছর 15 বছর হয়ে গেছে আমি শুধু বিদেশি, বুঝতেছেন আপনি, তো অনেক বছর হয়ে গেছে আর কি। তো এই এক্সপিরিয়েন্স, তো সেই সময় আর কি চিন্তা করতাম যে বিদেশ গিয়া লাখ লাখ টাকা কামামু, এটা করুম। পরে আমার মায়ের আমি প্রতিশ্রুতি দিতাম যে মা, আমি দেশে গেলে, ওই বিদেশ গেলে আপনার জন্য এটা কিনুম, মানে আপনার জন্য স্বর্ণ কিনুম, আপনার জন্য গয়না কিনুম, কিন্তু অনেক কথা বলতাম, ঠিক আছে। তাও আমার মা যতদিন, মানে আমি যে সময় সিঙ্গাপুরে ছিলাম সেই সময় আমার মা জীবিত ছিল, প্রায় আমার 500 মিটার ঘুরতে হইলো বেশি, কারণ হইতেছে আমি কথা কইতে অন্য রোড দিয়ে আইয়া পড়ছি আর কি। পরে চিন্তা করছিলাম যে মানে রাস্তা দিয়ে, মানে ওই রাস্তা দিয়ে আবার একটু ঘুরে আইসা পড়ুম, কিন্তু হয় নাই, কারণ হইতেছে সিগন্যাল ছেড়ে দিছে। যে সময় যদি আমি আসতাম তাহলে অ্যাক্সিডেন্ট হইতে পারতো, এর আর কি আমি লেন চেঞ্জ করিনি আর কি, ডেলিভারিটা দিয়ে লই। ও লোকটা ডেলিভারি দিয়ে আসলাম, লোকটা অনেক ভালো ছিল। তো লোকটা বলল যে তোর অ্যাপে আমি টিপস দিয়ে দিব। গুড, টিপস দিলে কার না ভাল লাগে বলেন, খুবই ভাল লাগে টিপস দিলে, ফাও টেকা যায় ডেকে বলে। টিপস আমার অনেক ভাল লাগে মানে দিলে। সেদিন মানে একটা কাহিনী করছে রে ভাই, সেদিনকে গেছি, একটা মানে কল আসছে, মানে 6 টাকার একটা কল। তো আমি মনে করেন 6 টাকাটা ধরছি, পরে 1.5 টাকার একটা কল আসছে। 1.5 টাকার কল এসে আমি এটা ধরুম, মানে ওইটা ছিল অনেক দূরে অবশ্য আমার ধরা সাইডে, পরে আমি ধরি, পরে ওইটা ধরছি। ধরার পরে ভাই মানে গেছি ওটা অর্ডারটা দিতে, অর্ডারটা ছিল 2টা বার্গার খালি। যাওয়ার পরে কাস্টমার দেখি কি যে 20 ইউরো দাঁড়ায় দিছি। তো আমি তো বুঝছি যে আমার এই দিব, দিলাম, দেওয়ার পর আমার মুট করে দেয় আর কয় দিস ইজ ফর ইউ। আমি তো বললাম গুড, এরকম টিপস পাইলে তো কার না ভাল লাগে ভাই। যেটা বলতেছিলাম, আমি যেটা অনেক ছোটো ছিলাম, ছোটো থাকার কারণে বিভিন্ন ধরনের চিন্তা করতাম যে টাকা কামামু, এটা করুম, এটা করে এলামু, হয়তো বা 20-25 লাখ টাকা কামামু। সেই সময় 20-25 লাখ 2012 সালে আমি আসছি, তো 2012 সালে, তো সেই সময় 20-25 লাখ টাকা অনেক টাকা। তো সেই সময় চিন্তা করতাম 20-25 লাখ টাকা কামামু, দেশে আসুম, দেশে এটা করুম, বিভিন্ন চিন্তা ভাবনা করতাম। তো ভাই সিঙ্গাপুর গেলাম,
মানে যা স্বপ্ন ছিল আমার, ঠিক আছে ভাই, ধুলির স্বাদ হয়ে গেল গা মানে যাওয়ার পরে। শুধু কি তাই, ও আমার এক ফ্রেন্ডও এখানে এসে দাঁড়ায় রয়েছি। ब्रदर कैसा है? ठीक है, कैसा काम है आज? नथिंग। देखो कौन है इधर, तो वाटर भी नहीं है, कुछ भी नहीं है, सब वाइट हो रहा है। फ्राइडे? अभी फ्राइडे है? आज फ्राइडे है, पता नहीं था। हाँ